বাঁচতে চাই, আমাকে বাঁচান। মাত্র 21 বছর বয়স, জীবন শুরু হওয়ার আগেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে তার পৃথিবী। আজ থেকে কয়েক মাস আগেও সুপ্রিয়া ছিল 5টা সাধারণ মেয়ের মতোই। হাসি, স্বপ্ন আর ছোট ছোট আশা নিয়ে বাঁচত সে। মালদহের এক অতি সাধারণ পরিবারের মেয়ে সুপ্রিয়া। বাবার ছোট চায়ের দোকানের সামান্য আয় চলত সংসার। অভাব ছিল, কিন্তু জীবনের প্রতি ভরসা ছিল। কিন্তু প্রায় 8 মাস আগে হঠাৎ করেই নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। আজ সুপ্রিয়ার দুটো কিডনি বিকল, সঙ্গে রয়েছে হার্টের সমস্যা, তীব্র শ্বাসকষ্ট, ঠিকভাবে কথাও বলতে পারে না। এক একটা শব্দ বেরোয় অসীম যন্ত্রণার মধ্যে দিয়ে। প্রথমে চিকিৎসার জন্য তাকে ভেলোরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, দুটো কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো পথ নেই। একটি কিডনির খরচ প্রায় 16 লক্ষ টাকা, দুটো কিডনির জন্য দরকার 32 লক্ষ টাকা। এই অঙ্কটা শুনেই ভেঙে পড়ে পরিবার। এত টাকা তারা পাবে কোথায়? এরপর সুপ্রিয়ার মাসি তাকে নিয়ে আসেন নদিয়ার বহিরগাছির হাটুভাঙ্গা গ্রামে, নিজের বাড়িতে। কিছুদিন কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চললেও এখন রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত ডায়ালিসিসের উপরেই বেঁচে আছে সুপ্রিয়ার জীবন। কিন্তু প্রশ্ন একটাই, আর কতদিন? মাসির সংসার কোনো মতে চলে, সেই সংসারের বোঝার উপায় এখন সুপ্রিয়ার চিকিৎসা। মেয়েকে বাঁচাতে গিয়ে অসহায় পরিবার আজ চোখের জল ফেলে সবার কাছে মানবিক আবেদন জানাচ্ছে। আজ সুপ্রিয়া শুধু নিজের জন্য নয়, জীবনের জন্য কাঁদছে, বাঁচার জন্য হাত পাতছে। আমরা কি পারি না এই মেয়েটার পাশে একটু দাঁড়াতে? একটু সহানুভূতি, একটু সাহায্য, হয়তো সেটাই ফিরিয়ে দিতে পারে সুপ্রিয়ার নিভে যেতে বসা জীবন প্রদীপ। আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিই, একটি জীবন বাঁচাতে আজই এগিয়ে আসি। ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কি হয়েছে একটু বলবেন? তার মানে আমার দিদির মেয়ে, আমারই ভাগ্নি, আজকে 8 মাস ধরে এরকম। তো আমার জামাইবাবু আর কি ওই চায়ের দোকানে কাজ করে যা উপার্জন করেছিল সমস্ত সব কিছুই শেষ। তারপরে আমরা গ্রাম ঘুরি, তারপরে দাদাদেরকে ফোন টোন করে আমি যেইভাবে পারছি আনছি। দাদারা যে আর কি সাহায্য করছে, আজকে 2-2.5 মাস ধরে মানুষের সাহায্যই আমি চলছি, একে চিকিৎসা টিকিৎসা সবই। কিন্তু যেভাবে আর কি মানুষের সাহায্য করছে, আর একটু যদি সবাই আমার পাশে আর একটু করে, তাহলে একে আমি পুরো আর কি সুস্থ করতে পারবো। কিন্তু মনোরমায় ডায়ালিসিস করছি, যেইভাবে যেটুকু সাহায্য করছে সেইভাবে হচ্ছে না দাদা। তার মানে ডায়ালিসিস করতে 2750 টাকা শুধু ডায়ালিসিস। তারপরে আমি ওই ডাক্তারের দোকানে যাই, ওই আরামঘাটা, ওইখানে যাওয়ার পর আপনার নাম্বারটা দিল। তো ওইখান থেকে সুইগুলোর দাম শুনলাম যে দাদা ভাই এই সুইগুলোর দাম কেমন হবে। তো বললো এই সুইগুলোর দাম 4টে সুই লিখেছে 5000-এর উপরে হবে, কিন্তু আমরা সব ডিসকাউন্ট দিয়ে 4000 কত টাকা যেন চাইলো, যে 4000 টাকা এত টাকা আমি নিব। তো এইভাবে আর কি আমাদের সমর্থ আর হচ্ছে না যে ওকে আমরা চিকিৎসা চালাবো। আপনার কি হয় এটা? আমার দিদির মেয়ে। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি মালদায়। ওই অসুস্থ হওয়ার পরে আপনাদের বাড়িতে এসছে? হ্যাঁ, আজকে 8 মাস ধরে আর কি ধরা পড়ার পরে আমি গিয়ে নিয়ে আসি। এখানে আনার পর ভেলুরে যায় আমার বর, আমার জামাইবাবু। কিন্তু আমারও অবস্থা দেখছেন, আমি যে ওকে করবো সেই সমর্থনও আমার নেই। আমার বর দিন আনে দিন খাই আমরা। তো তাহলে এখন সুস্থ করবার জন্য আপনি মানুষের সাহায্য চাইছেন, তাই তো? হ্যাঁ, আর একটু আর কি সাহায্য করলে আমি একে আর কি সুস্থ করতে পারবো। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আমাকে কিছু কিছু আর কি সাহায্য করুন, যাতে আমি সুস্থ করে আমি বাড়ি পাঠাতে পারি। ঠিক আছে। কেমন আছো এখন? একটু ভালো আছি। কেমন অসুবিধা হচ্ছে কেমন? পেট ফুলে গেছে, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, বুকে চ্যান্ডেল করা আছে ওখানে লাগে ব্যথা। কতদিন থেকে এরকম তোমার? 8 মাস। 8 মাস? 8 মাস থেকে ধরা পড়েছে। এখন কেমন লাগছে, কেমন শরীরের মধ্যে? শরীরে এখন ভালোই খারাপ, ভালোই খারাপ? ভালোই খারাপ। কি কি অসুবিধা হচ্ছে? শুতে পারি না, হুম। এই যে টুলের উপরে সারা রাত এভাবে থাকি বসে, এভাবে শুলে পরে শ্বাসকষ্ট হয়, শুলে পরে কাশি হয়, আচ্ছা। শুতে পারি না। আর টুলের উপরে শুলে, এই বালিশ বাঁধা এটার উপরে শুলে বুকে ব্যথা করে, খুব কষ্ট হয় রাতে শুতে, ঘুমাতে পারি না রাতে। সারা রাত বসে বসে 1-1.5 মাস হলো ওই
বসে বসে কাটিয়ে দিচ্ছি রাত। ঘুমাতে পারছি না, ঘুমের চোখ খুলে যাচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছো? খাওয়া দাওয়া ওই যখন শ্বাসকষ্ট হয় তখন আর খেতে পারি না। সপ্তাহে 3টা করে ডায়ালিসিস হচ্ছে। তুমি এখন কি চাইছো, যে এই কষ্ট হাত থেকে রক্ষা পেতে, তাই তো? আর কষ্ট আমার সহ্য হচ্ছে না। ভগবানকে বলি নিয়ে দিতে, তাও নেয় না। এখন আমাদের কিছু করার নেই। তাই বলছি যে লোকের সাহায্য পেলে একটু আমাদের ভালো হতো। লোকের সাহায্য করছে আমাদের, কিন্তু ওটুকু কিছু হচ্ছে না। ওইটুকু আমার ডায়ালিসিস ডাক্তার দেখানো ওটাতেই শেষ হয়ে যাচ্ছে। আর কিডনি পাল্টাতে বলেছে ডাক্তারবাবু। 2টো কিডনি খারাপ হয়ে গেছে, একদম ড্যামেজ। এখন আপনাদের কাছে একটু ভিক্ষা চেয়েছি, আমাকে বাঁচান আপনারা ছাড়া আমি আর বাঁচতে বাঁচান, আমাকে একটু সাহায্য করে বাঁচান। খুব কষ্ট হয় আমার। আপনাদের মতন বাঁচতে চাই, 5টা লোকের মতন। খুব কষ্ট। যখন শ্বাসকষ্ট হয় তখন খুব কষ্ট, খুব। ঠিক আছে।